নমস্কার অল বিউটিফুল অ্যান্ড ইউনিক সোলস। আজকে তোমাদের জন্য যে রিডিংটা নিয়ে এসেছি সেটা হচ্ছে এই মাসটা কেন গুরুত্বপূর্ণ। ওকে, তো রিডিংটা অবশ্যই টাইমলেস, রিডিংটা জেনারেল স্পেসিফিক না, রিডিংটা সমস্ত জুডিয়াক সাইনদের জন্য। তো তোমরা যখন ইচ্ছে যতবার ইচ্ছে দেখে নিতে পারবে। তো আমি এটা করছি নভেম্বর মাসের জন্য, বাট তোমরা যদি অন্য সময়ও দেখছো, অন্য বছরও দেখছো, তো তোমাদের জন্য কিন্তু রেজোনেট করবে। ওকে, কারণ রিডিংটা টাইমলেস, তো সবার জন্য যে এই সময়ই ঘটবে সেটা নয়। তো আমি শুরু করছি রিডিংটা তোমাদের জন্য। দেখে নেব যে এই যে নভেম্বর মাস, ওকে, কেন গুরুত্বপূর্ণ এবং কোন সত্য এই নভেম্বর মাসের সামনে আসতে চলেছে। এটা একটা লাইফ চেঞ্জিং মাস তোমাদের জন্য। ওকে, আমি পাচ্ছি এই মাসেই তোমরা অনেক কিছুর গোপন তথ্য জানতে পারবে। অনেকের ক্ষেত্রে কেরিয়ারে বিরাট একটা পরিবর্তন হতে চলেছে এই মাসে, এবং কেরিয়ারে পরিবর্তনের সাথে সাথে তোমাদের যে পার্সোনালিটি, সেই পার্সোনালিটিতে বিরাট একটা পরিবর্তন তোমরা দেখতে পাবে। তোমরা অনেক দিন ধরেই যারা তোমাদের নিজেদের উপর ওয়ার্ক করছিলে, সেক্ষেত্রে তোমরা দেখবে তোমাদের চিন্তাভাবনার কিছু পরিবর্তন এই মাসে হচ্ছে। যে জিনিসগুলোকে আগে অন্যভাবে দেখতে, সেইভাবে কিন্তু এই মাসে তোমরা দেখছো না। ওকে, অনেক কুসংস্কার পাচ্ছি আমি, এবং অনেক যে লিমিটেড বিলিভ ছিল তোমাদের, যে বিলিভগুলোর কারণে তোমরা কোনো একটা জায়গাতে স্টাক ছিলে, সেই জায়গা থেকে তোমরা কিন্তু পুরোপুরিভাবে বেরিয়ে আসছো। এবার যে কোনো এরকম হেলথ ইস্যু ছিল তোমাদের অনেকের, স্পেসিফিকলি তোমরা যারা পিওর সোলেরা দেখছো, যাদের মধ্যে নেগেটিভিটি কম, তোমাদের মধ্যে যাদের প্রচুর ভালোবাসা রয়েছে এবং তোমরা যারা কারোর ক্ষতি চাও না, সেই ক্ষেত্রে আমি বলছি যে তোমাদের ভেতরে যে কিছু এমন অজানা কিছু গুপ্ত এনার্জি ছিল, আমি পাচ্ছি যে এনার্জিগুলো তোমাদের লাইফে প্রচুরভাবে সমস্যা দিয়েছে, প্রচুরভাবে সাফার করেছো তোমরা হেলথ ওয়াইজ, এবং তোমরা সেই জিনিসগুলোর রিজন বুঝতে পারোনি। তো ওই জায়গা থেকেও তোমরা কিন্তু বেরিয়ে আসতে চলেছো। আমি বারে বারে পাচ্ছি যে এটা একটা লাইফ চেঞ্জিং মাস তোমাদের জন্য। ওকে, এই পরিবর্তনটা কিন্তু শুধুমাত্র যে তোমাদের লাইফে হচ্ছে তা না, এটা একটা কালেকটিভ এনার্জি। তো এই পরিবর্তনটা তোমরা কিন্তু আশেপাশে অনেক মানুষের মধ্যেও কিন্তু লক্ষ্য করবে। মানুষের ব্যবহারের মধ্যে কিছু পরিবর্তন তোমরা কিন্তু এই মাসে কিন্তু লক্ষ্য করবে। ওকে, যে হঠাৎ করে যে পার্সনগুলো আগে অন্যভাবে বিহেভ করতো, তারা হঠাৎ করে এরম বিহেভ করছে কী করে। এবার অনেকের তোমাদের মনে হতে পারে যে এটা নাটক করছে, হতে পারে না, এই মানুষগুলো এতদিনই চেঞ্জ হয়ে যেতে পারে না। ওকে, বাট নাটকটাও যে করবে, সেই নাটক করার ইচ্ছেটাও কী করে শুধু এই মাসটাতে এসেই জন্মালো, সেই জিনিসটাও তোমাদের কোশ্চেন করার দরকার রয়েছে। হতে পারে সেটা নাটক করছে, হতে পারে সেই পার্সনটা পুরোপুরি চেঞ্জ হয়নি। এটা স্বাভাবিক ব্যাপার যে রাতারাতি কেউ একদম পুরোপুরি চেঞ্জ হয় না, বাট হ্যাঁ, কিছু না কিছু তো পরিবর্তন তাদের মধ্যে এসেছে, কিছু না কিছু চেঞ্জেস তাদের মধ্যে এসেছে। তো সেই জিনিসটা তোমাদের বুঝতে হবে। এবং এই যে চেঞ্জেসটা হচ্ছে, এটা শুধুমাত্র তোমার ওপর হচ্ছে না, তোমার যে শত্রুরা রয়েছে, তোমার আশেপাশে যে পার্সনরা রয়েছে, তাদের মধ্যেও কিন্তু এই পরিবর্তনটা কিন্তু তোমরা লক্ষ্য করবে। ওকে, হতে পারে সেই লেভেলে পরিবর্তনটা হচ্ছে না যে লেভেলে তোমাদের ভেতরে হচ্ছে, বাট তাদের ভেতরেও কিন্তু পরিবর্তনটা হচ্ছে, সেটাই পাচ্ছি। আমি পাচ্ছি যে সাধনার পথে তোমরা এতদিন ছিলে, তোমরা আজকে রিডিংটা দেখছো অনেকেই যারা অনেক দিন ধরে সাধনা করছো, যে সাধনার পথে তোমরা এতদিন ছিলে, সেই সাধনার একদম শিখরে তোমরা কিন্তু পৌঁছাতে চলেছো। তোমরা দেখবে ইয়েস, এবং তোমাদের কোনোরকমভাবে সাইকিক পাওয়ার কিছু আনলক হচ্ছে এই মান্থে। তোমরা দেখতে পাবে যে তোমাদের যে হিলিং এবিলিটিটা ছিল, সেই হিলিং এবিলিটিটা অনেক বেশি কিন্তু বাড়ছে। এবং এই সময় তোমরা দেখবে যে তোমরা অন্যদেরকে করছো, কিন্তু নিজেদের যে বডি তোমাদের রয়েছে, সেই বডিটা কিন্তু এফেক্ট করছে না। আমি এই মেসেজগুলো তাদের জন্য বলছি, তোমরা যারা হাইলি সাইকিক। ওকে, অনেকেই দেখবে তোমরা যারা ট্যারো রিডিং করো, তোমাদের নিজস্ব চ্যানেল রয়েছে, আমি পাচ্ছি এরকম এনার্জি আসছে। তো সেক্ষেত্রে তোমাদের বলা হচ্ছে যে তোমরা একদম সঠিক পথে রয়েছো। তোমরা যে এতদিন সাধনা করেছো, এত যে কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে নিজেদেরকে একদম তপ্ত করেছো, তো সেই জায়গাতে তোমাদের রেজাল্ট এবার রিওয়ার্ড এবার আসতে চলেছে। এবং তোমরা যে হিলার, এবং তোমরা এতদিন হয়তো হিল করেই গেছো অজান্তে, এবং তোমাদের নিজেদের এনার্জি ড্রেন হতো, কোনোভাবে তোমরা ওই জায়গাটা ব্যালেন্স করে উঠতে পারতে না। সেই জায়গায় দেখবে যে তোমরা আর ড্রেন ফিল করছো না। তোমরা হয়তো অন্যকে হিল করছো, কিন্তু তার পরিবর্তে কোনো রকমভাবে এরম হচ্ছে না যে তাদের নেগেটিভিটি তুমি পুরোপুরি নিয়ে নিচ্ছ। ওকে, সেই জিনিসটা কিন্তু কোনো রকমভাবে মাদার আর্থ নিয়ে নিচ্ছে তোমার কাছ থেকে। তো তোমরা পুরোপুরিভাবে কিন্তু এই জায়গাতে কিন্তু হিল হচ্ছ। এবং অনেকেরও এই সময় একটা হিলিং পিরিয়ড চলছে। ওকে, আমি পাচ্ছি এই মাসটাতে তোমাদের কিছু ঘুমের সমস্যা হতে পারে। ওকে, রাত্রিবেলা তোমরা কিছু অন্যরকম ভিশন পাবে এই মাসে, যে মাসে দেখছো তোমরা। ওকে, অনেকটা টাইমলেস রিডিং, এবং অনেক কিছু পুরনো তথ্য তোমাদেরকে কিন্তু দেওয়া হবে। তোমরা ব্যাপারটা এরকম হবে না যে তোমরা জাস্ট ঘুমের স্বপ্নে দেখছো,
এটা কিছু কিছু জনের জন্য হতেও পারে, বাট 99% কেস এটা আমি পাচ্ছি যে তোমরা মানে জেগে আছো এবং কিছু জিনিস তোমাদের মাথায় আসছে এবং তোমরা দেখবে যে হ্যাঁ এই জিনিসটার সাথে পরের দিনের কিছু জিনিসের কানেকশন রয়েছে। তো কিছু জিনিস, কিছু ভিশন তোমাদের মানে স্বপ্নে আসতে হবে না, সেটা জাস্ট নর্মালি আসছে, সেই জিনিসগুলো তোমরা ফিল করতে পারছো, সেটা তোমরা বুঝতে পারবে। এবং এই মাসে তোমরা 100% কোনো না কোনো মন্দিরে কিন্তু তোমরা ভিজিট করবে, 100% করবে, এতে কোনো সন্দেহ নেই, তোমরা দেখতেই পাচ্ছ। অ্যান্ড ভালো কোনো বড় কোনো মন্দির সবই ভালো হয়, এতে কোনো সন্দেহ নেই। বাট আমি পাচ্ছি যে তোমাদের মনের কোনো ইচ্ছে রয়েছে যে এই মন্দিরে যাওয়ার আমার ইচ্ছে রয়েছে, অনেকদিন ধরে কোনো দিন হয়ে ওঠে না, আমি কোনো দিন যাইনি। ওকে, কিন্তু সেই মাকে আমি বা সেই বাবাকে বা সেই ঈশ্বরকে আর কি, যে যাকে মানো, তাকে আমি বারে বারে স্বপ্নে দেখি বা তার সাথে একটা কানেকশন ফিল করি, কিন্তু কোনোভাবেই মানে যেতে পারি না আর। তো সেই ইচ্ছেটাও কিন্তু তোমাদের পূর্ণ হতে চলেছে, তোমরা যারা অনেকদিন ধরে চেষ্টা করছিলে। দেখতেই পাচ্ছ তোমাদের যে অ্যানসেস্টার্স রয়েছে তারা কিন্তু প্রচুরভাবে কিন্তু এই জায়গাতে হেল্প করছে। তোমরা যদি পাস্ট কিছু রিডিং আমার দেখে থাকো তোমরা বুঝতে পারবে যে তোমাদের অ্যানসেস্টারদের প্রচুরভাবে কিন্তু হাত রয়েছে তোমাদের মাথার ওপর, এবং তোমাদের যে স্যাক্রাল এবং সোলার প্লেক্সাস চাকরা, যে চাকরা দুটোর মানে ইমব্যালেন্সের জন্য তোমরা অনেক বেশি হরমোনাল ইস্যুস, মানে শরীরের মধ্যে যে প্রবলেমগুলো যেগুলো হয় বিভিন্ন রকম, সেই জিনিসগুলো তোমরা ফেস করছিলে। কারোর ক্ষেত্রে হয়তো চাইল্ডের কোনো প্রবলেম, মানে চাইল্ড হতে কোনো প্রবলেম, এরকম টাইপের কিছু প্রবলেম তোমরা যদি ফেস করছিলে, তো সেই জায়গা থেকেও কিন্তু তোমরা বেরিয়ে আসতে চলেছো। এটা একটা লাইফ চেঞ্জিং মাস তোমাদের জন্য হতে চলেছে, আমি পাচ্ছি লাইফ চেঞ্জিং ইয়ারও। মানে হঠাৎ করে তোমরা বুঝতে পারবে না যে মানে কত জিনিস যে অগোছালোভাবে ছিল সেই জিনিসগুলো হঠাৎ করে একটা ব্যালেন্সে চলে এলো, হঠাৎ করে একটা মানে সাজানো হয়ে গেল, এরকম ব্যাপারটা এরকম হবে। ওকে, ইয়েস দ্য কিং, তোমাদের যে পজিশন রয়েছে সেই পজিশনে তোমরা কিন্তু বসতে চলেছো। মা কালীর আশীর্বাদ তোমাদের ওপর কিন্তু 100% রয়েছে। মা কালী তোমাদের কিন্তু প্রচুরভাবে কিন্তু রক্ষা করছেন সব জায়গা থেকে। ওকে, তো তোমাদের চিন্তা করার বিশেষ কিছু নেই। এবং তোমাদের সম্পর্ক, যাদের সম্পর্কতে প্রচুরভাবে সমস্যা ছিল বা থার্ড পার্টি ছিল, সেই জায়গাতেও তোমরা দেখবে থার্ড পার্টি রিমুভ হচ্ছে তোমাদের লাইফ থেকে। তোমরা যারা পিওর সোলারে দেখছো কারো ক্ষতি করোনি। আমি পাচ্ছি কোনো পার্সন তোমাদের লাইফে আসতে চলেছে, ওকে, যে পার্সনটা রাজার সমান আর কি, মানে যার একটা কিং লাইক অরা রয়েছে, সেরকম কোনো পার্সন কোনোরকমভাবে তোমাদের এই যে চাইল্ডের কিছু সমস্যা চলছে, তোমাদের যাদের বাচ্চা হচ্ছে না বা চাইল্ডের ক্ষেত্রে কিছু সমস্যা চলছে, বা তোমাদের স্যাক্রাল এবং সোলার প্লেক্সাস চাকরার রিলেটেড কিছু সমস্যা চলছে, সেই যে সমস্যাটার সলিউশন তোমরা তো বিভিন্ন ডাক্তার দেখাচ্ছ, তন্ত্রমন্ত্র বিভিন্ন কিছু করেছো, কিছু এইভাবে কিছু সলিউশন পাচ্ছ না, সেই জায়গা থেকে তোমরা কিন্তু কিছু সলিউশন তোমাদেরকে কিন্তু দেবে তারা। ওকে, অ্যান্ড যাদের ক্ষেত্রে থার্ড পার্টি সম্পর্কে তোমরা রয়েছো, সেক্ষেত্রেও কিন্তু কোনো পার্সন তোমাদেরকে কিন্তু এই জায়গাতে কিছু সুবুদ্ধি দিচ্ছে, যে কারণে তোমরা এই জায়গা থেকে পুরোপুরিভাবে বেরিয়ে আসছো অন্যভাবে। ওকে, যে জিনিসগুলো হতে চলেছে, যে জিনিসগুলো ঘটতে চলেছে, সেগুলো তোমাদের লাইফে মিরাক্কেলের থেকে কিছু কম হবে না। ওকে, তোমরা এই সময় দাঁড়িয়ে কিন্তু বুঝতে পারছো না, এবং আমিও যে তোমাদের আজকে রিডিংটা করছি, ওকে, পুরো একটা অজানা এনার্জি, পুরো ব্যাপারটাই কিন্তু ঈশ্বরের দ্বারা পরিচালিত। ওকে, তো দেখে নেবো এখান থেকে আমি মডারেশন। তো তোমাদেরকে বলা হচ্ছে তোমাদের ইটিং যে হ্যাবিটটা রয়েছে সেটার ওপর কিন্তু এবার মানে একটু ধ্যান দেওয়ার প্রয়োজন রয়েছে, একটু ফোকাস দেওয়ার প্রয়োজন রয়েছে। কি খাচ্ছ না খাচ্ছ, হতে পারে তোমাদের এখন খাদ্য সমস্ত মানে খাদ্যের যে সমস্ত ব্যাপার রয়েছে সেই জায়গাতে কোনো রকম সমস্যা চলছে, যে কারণে কার্ডটা এলো। হতে পারে তোমরা কোনো কিছু খাচ্ছ সেটা তোমাদের হেলথের জন্য ভালো না, তো তোমাদের বলা হচ্ছে যে মডারেট ওয়েতে খাও, অতিরিক্ত কোনো জিনিস খাও না লোভের বশে এসে। যে জিনিসগুলো পছন্দের জিনিস রয়েছে, ফ্যান্সি জিনিস রয়েছে, যে জিনিসগুলো হচ্ছে দেখতে সুন্দর, খেতেও সুন্দর, টেস্টি, বাট হতে পারে সেটা হেলথের জন্য ভালো না, তো সেই জায়গাতে কিন্তু তোমাদের মডারেশন নিয়ে আসার প্রয়োজন রয়েছে। তোমরা একটা জিনিস লক্ষ্য করো, আমার নেল পলিশের কালারের সাথে এই কার্ডের কালারটা পুরো ম্যাচ করছে। ওকে, তো তোমাদের এই সময় এই যে কালারটা, এটা একটা অন্যরকম টাইপের গ্রিন। ওকে, এই গ্রিন কালারটা তোমাদের লাইফে বেশি করে ইউজ করার প্রয়োজন রয়েছে, যেটা আমি পাচ্ছি তোমাদের জন্য কিন্তু উপকারী হবে। তোমরা বুঝতে পারবে যে কোন জায়গাতে তোমরা অতিরিক্ত করছো। ওকে, ইয়েস, আমি যেটা ভাবছি যে তোমরা এই মান্থে প্রচুর পরিমাণে কিন্তু সেলিব্রেট করবে, যে মাসেই দেখছো না কেন, সবার জন্য যেটা একই হতে হবে তার কোনো মানে নেই। ওকে, খুব সেলিব্রেট করবে তোমরা, তোমাদের সেলিব্রেশনের টাইম আসছে। তো তোমাদেরকে ওই জন্য বলা হচ্ছে যে এই যে এত কিছু আসছে তোমার লাইফে, এই সময় নিজেদের লাইফটাকে ব্যালেন্সে রাখার প্রয়োজন, এবং খাওয়া দাওয়ার উপর বিশেষ করে তোমাদের ধ্যান রাখার প্রয়োজন, যে কী খাচ্ছ, কতটা খাচ্ছ। খাও সব কিছুই, মানে কোনো এখানে বাধা নেই যে না এটা খেও না ওটা খেও না, বাট মানে চেষ্টা করবে যে সব কিছু আর কি একটু লিমিটে খাওয়ার। এবং সেলিব্রেট করছো তোমরা, তোমাদের যে পার্সন রয়েছে তার সাথে কিন্তু এই মাসটাতে তোমরা দেখবে প্রচুরভাবে কিন্তু কোথাও আউটিংয়ে যাচ্ছ, কোথাও মজা করছো, এবং তোমাদেরকে বলাও হচ্ছে এই যে রিডিং রয়েছে, রিডিংয়ের মাধ্যমে যে কাজ অনেক থাকবে, হয়তো মানে টাইম কারোরই নেই, এরকম টাইপের একটা সিচুয়েশন সবার ক্ষেত্রেই চলছে।
তো সেক্ষেত্রে তারপরেও টাইম কিন্তু বের করে নেওয়া, এবং তোমার যে মনের মানুষ রয়েছে, তোমার হাজব্যান্ড ওয়াইফ, তোমার ছেলে মেয়ে, আরও সবার ক্ষেত্রে আলাদা হবে, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, তো সেই ক্ষেত্রে যাদেরকে তোমরা একদম ক্লোজ মানে আপন ভাবো, তাদেরকে নিয়ে কিন্তু আউটিংয়ে যাওয়া এবং সেলিব্রেট করা। এবং সেলিব্রেট করা মানে এই নয় তো যে আমরা সেলিব্রেট করতে যাই তারপরে আমি অতিরিক্ত খেয়ে ফেলি, তারপর তো আর শরীর অসুস্থ হয়ে যায়, কাজ করতে পারি না, সমস্যা হয়ে যায়, সেটা না, সব কিছুই মডারেট ওয়েতে খাবে। ওকে, অ্যান্ড সেলিব্রেশন মানেই যে সবসময় যে অতিরিক্ত করে নিলাম সেটা তো না, সেলিব্রেট একটা সুস্থভাবে সুস্থ মস্তিষ্কে করা যায়, তো সেই জিনিসটা তোমাদেরকে বুঝতে হবে। ওকে, আর জীবনে সব কিছুরই প্রয়োজন রয়েছে, সেটা তোমাদেরকে বলা হচ্ছে। হতে পারে এই মাসে প্রচুর ইনভিটেশন তোমরা পাবে অনেকেই। ওকে, ইয়েস, জার্নি কার্ডটা বারে বারে আসছে, তো তোমাদেরকে বলা হচ্ছে যে প্রচুর সেলিব্রেট করবে তোমরা, প্রচুর ঘুরতে যাবে তোমরা, এবং ওয়েট ফর উইন্টার। উইন্টার মানে এটা উইন্টার চলছে, তোমরা দেখছো, মানে উইন্টার পড়ে গেছে অলরেডি, তো সেই লেভেলে এখনো শীত পড়েনি, মানে বলছি আর কি, মানে সিজন চলে এসেছে। তো এই ক্ষেত্রে মানে যে এই যে উইন্টারে তোমাদের জন্য কিছু বিরাট কিছু আসতে চলেছে। ওকে, এই সময় কিন্তু তোমরা কোনোরকমভাবে তোমাদের যে ইচ্ছেগুলো রয়েছে সেই ইচ্ছেগুলো ম্যানিফেস্ট করতে পারবে। তোমরা দেখবে যে যে ইচ্ছেগুলো অনেক দিনের ছিল, যে ইচ্ছেগুলো কোনোভাবে পূরণ হচ্ছিল না, তো এই যে সময়টা আসতে চলেছে, এই যে পিরিয়ডটা আসতে চলেছে, এই সময় তোমরা কিন্তু সেই ইচ্ছেগুলো কিন্তু পূরণ করতে পারবে। তো তোমাদেরকে বলা হচ্ছে যে এই সময় তোমাদেরকে একটা জার্নির জন্য প্রিপেয়ার করতে হবে নিজেদেরকে। ওকে, এটা এরকমও হতে পারে যে মানে তোমরা প্ল্যান করে রাখলে না, কিন্তু ঘটে গেল, তো সেক্ষেত্রে কী হলো, তোমরা এনজয় করলে, সেলিব্রেট করলে, সবই করলে, কিন্তু অ্যাকচুয়ালি প্ল্যান করা যেহেতু ছিল না, সেক্ষেত্রে তোমরা সেই জায়গাটার পুরোপুরি বেনিফিট নিতে পারলে না। তো সেক্ষেত্রে বলা হচ্ছে যে প্ল্যান করে নাও। ওকে, এবং শিওর হও যে তুমি রেডি। যখন সময় আসবে তখন তোমার যে পাসপোর্ট রয়েছে, ভিসা রয়েছে, মানে এখানে যেটা বলছে আর কি, মানে যা যা জিনিসপত্র রয়েছে, ইম্পর্টেন্ট যে জিনিসগুলোর প্রয়োজন রয়েছে, সেগুলো নিয়ে তোমরা বেরিয়ে যেতে পারবে। মানে 100% একটা কোনো ট্রিপ তোমাদের জন্য হতে চলেছে। এটা হতে পারে এই সময় কোনোভাবেই মানে তোমাদের এনার্জি ফিল্ডে নেই, মানে তুমি বুঝতে পারছো না যেটা আসছে। ওকে, এবার তোমরা দেখতে পাচ্ছ না এরকম কিছু, কিন্তু এটা হতে চলেছে। তো সেক্ষেত্রে তোমরা কিন্তু মানে প্রিপেয়ার হওয়া আগের থেকে, যা যা জিনিসের দরকার রয়েছে, যা যা প্রয়োজন রয়েছে, সেগুলো রেডি রাখো। হঠাৎ একটা কোনো কিছু ট্রিপ হবে, তখন আফসোস করবে, ইস ওই ড্রেসটা কেন নিয়ে আসলাম না, তাহলে এই ছবিটা ভালো উঠতো। তো এরকম হতে পারে। তো তোমাদেরকে বলা হচ্ছে নিজেরা প্রিপেয়ার রাখো নিজেদেরকে, এবং এই যে পিরিয়ডটা তোমরা দেখবে খুব খুব এনজয় করছো, খুব এনজয় করছো, মানে সেটা আমি এখানে কী করে বোঝাবো, বলে বোঝাতে পারছি না। ওকে, তোমরা দেখতেই পাচ্ছ প্রত্যেকটা কার্ডে, মানে বিশেষ করে এই যে এই কার্ডটাতে একটা খুব সুন্দর একটা লাইটিং রয়েছে, মোমবাতি রয়েছে, খুব সুন্দর একটা ব্যাপার রয়েছে। তো সেটা তোমাদেরকে বলা হচ্ছে। আমি পাচ্ছি অনেকের ক্ষেত্রে এরকম হতে চলেছে যে তোমরা হতে পারে যে অনেক ত্যাগ করেছো। স্পেসিফিক্যালি দেখতে পাচ্ছি যে তোমরা যারা স্পিরিচুয়াল পার্সনরা এই রিডিংটা দেখছো, তো সেক্ষেত্রে তোমরা অনেক ত্যাগ করেছো জীবনে, যে জিনিসগুলো হয়তো অনেক দিন হয়ে গেছে এখন ছোঁও না আর কি, মানে খাওয়া তো দূরের কথা, সেগুলো মানে দেখো না, হাতও দাও না, হয়ে গেছে, না খেয়ে খেয়ে অভ্যস্ত হয়ে গেছো তুমি। ওকে, সেরকম ব্যাপার কিছু রয়েছে। হতে পারে সেই জিনিসগুলো আগে তোমাদের হেলথকে, বডিকে খুব এফেক্ট দিয়েছে, সে কারণে তোমরা একদম খাওয়া ছেড়ে দিয়েছো। তো হতে পারে এই সময় তোমাদের বলা হচ্ছে যে মডারেট ওয়েতে সেই জিনিসগুলো আস্তে 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 খাওয়া শুরু করো। এরকম না যে হ্যাঁ আমি তো এই একটা প্রোডাক্ট খাই না, তো এবার বলছে মানে খেতে, তাই প্রত্যেকদিন খাও। প্রত্যেকদিন না, দিনের যে কোনো একটা সময়ে খাও। ওকে, সেটা যে অ্যামাউন্টে অন্যরা খাচ্ছে তার একদম মানে 1/4 অ্যামাউন্টে তুমি খাও। ওকে, জিনিসটা আস্তে 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 অভ্যাস করার চেষ্টা করো। আর তোমার যদি মনে হচ্ছে যে না হেলথে এই সময়ও নিচ্ছে না, তো তোমরা পরে শুরু করবে, কিন্তু তোমাদের মন বলে দেবে যে হ্যাঁ এটা সেই সময়, কিন্তু একদম খুব কম অ্যামাউন্টে খাবে, এবং চেষ্টা করবে মাঝখানে 2-3 দিন গ্যাপ দিয়ে দিয়ে সেই জিনিসটা খাওয়া, যে জিনিসটা তোমাদেরকে এতদিন খুব মানে সমস্যা দিয়েছে। এরকম কিছু হয় না যে জীবনের কোনো একটা জিনিস আমি পুরোপুরি ছেড়ে দিলাম, এটা হয় না। ওকে, এটা অনেকে ভুল করে দেয়। হতে পারে একটা জিনিস একটা সময়ে একটা সার্টেন টাইম পিরিয়ডে আমাদেরকে প্রচুরভাবে হেলথ ইস্যু দেয়, সেই জিনিসটা খেলেই আমাদের শরীর অসুস্থ হয়, এটা হয় সেটা হয়, এবার সে কারণে আমরা পুরোপুরি ছেড়ে দিই খাওয়া। কিন্তু তারপরে কি হয়, তারপরে দেখি সবাই খাচ্ছে, কিন্তু আমরা আর সেই জিনিসটাকে খেলামই না। হতে পারে সেই সময় খেলে আর কোনো অসুবিধা হতো না, বা তারপরে একটু একটু অভ্যাস করলে হয়তো সেই জিনিসটা হয়ে যেত, কিন্তু সেটা ভয়ে আর খেলাম না। সেটা যদি সেটা থেকে বিরত থাকতে হবে নিজেদেরকে, কোনো জায়গায় ভয় পেলে হবে না, বা কোনো জায়গায় এটা ফিক্সড মেন্টালিটি রাখলে হবে না। হ্যাঁ ওই টাইম পিরিয়ডটা কেটে গেছে, এবার আস্তে 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 শুরু করো খাওয়া। এবার যদি সেটা মানে খুব প্রবলেম হয় বাদ দাও, আর যদি না প্রবলেম হয় তাহলে সেটাকে অভ্যাসের মধ্যে নিয়ে আসার চেষ্টা করো। ওকে, তো এটা পাচ্ছি আমি তোমাদের থেকে। আমি একটু দেখে নেব যে কেন গুরুত্বপূর্ণ এই মাসটা, খুবই গুরুত্বপূর্ণ, যেটা আমি ফার্স্টেই বললাম। তো আমি দেখে নেব যে কেন এত বেশি গুরুত্বপূর্ণ।
দেখো যেটা আমি বললাম যে তোমাদের যে পুরোপুরি যে ভাগ্য, সে ভাগ্য কিন্তু পুরোপুরিভাবে কিন্তু পরিবর্তন হচ্ছে। এবং আমি পাচ্ছি এই সময় তোমরা প্রচুর পরিমাণে মহাদেবের যে মূর্তি সেটা দেখছো এবং প্রচুর পরিমাণে নন্দী এনার্জির সাথে কানেক্ট হচ্ছে। এই সময় তোমরা বুঝতে পারছো না যে এই সময় কেন এত বেশি নন্দী, মহাদেব এদের এনার্জির সাথে কিন্তু কানেক্ট হচ্ছে তুমি। ওকে, তোমরা দেখবে তোমাদের বডিতে, তোমাদের যে ফিগার রয়েছে, তোমাদের যে স্কিন রয়েছে, তাতে কিছু একটা বিরাট পরিবর্তন, বিরাট চেঞ্জেস কিন্তু তোমরা লক্ষ্য করবে। এবং তোমাদের স্কিন এবং হেয়ার এই দুটোতে কিছু বিরাট পরিবর্তন তোমরা কিন্তু দেখতে পাবে। তোমরা হঠাৎ করে দেখবে কিছু একটা পরিবর্তন হচ্ছে। ওকে, এবং সেটা পজিটিভভাবেই হবে। ওকে, মানে ডিপেন্ড করবে তোমরা যে যেমন কাজ করেছো সেই অনুযায়ী হবে। ওকে, আমি ভাবছি এটা যেটা বললাম হঠাৎ করে হবে, একদম অবাক করা ঘটনা ঘটবে। এবং শুধুমাত্র এই যে পরিবর্তনটা, এটা আমি যেটা বললাম যে হেলথ ওয়াইজ বা তোমাদের স্কিন হেয়ার ওয়াইজ হবে সেটা না, তোমাদের কেরিয়ারের ক্ষেত্রে 2 of Wands কার্ডটা সেটাকে নোট করছে যে কেরিয়ারের ক্ষেত্রে একটা বিরাটভাবে পরিবর্তন। এবং এই পরিবর্তনটাই পাচ্ছে গ্লোবালি পরিবর্তন হবে। কেরিয়ারের কিছু পরিবর্তন তোমরা দেখবে যে সব জায়গায় হচ্ছে। একই যে জিনিসগুলো গতানুগতিকভাবে যেভাবে চলে আসছিল সেই জিনিসগুলো কিন্তু আর সেভাবে আসছে না। ইয়েস, একদম কারেক্ট কথা বলছি আমি। ওকে, এবং প্রচুর পরিমাণে তোমাদেরকে মানুষ কিন্তু স্পাই করবে। এই যে সময় পিরিয়ডটা আসতে চলেছে, যে সময়টা তোমরা দেখবে যে প্রচুর মানুষ কিন্তু তোমাদেরকে স্পাই করছে এবং কোনো নতুন পার্সন তোমাদের লাইফে কিন্তু এন্ট্রি নিচ্ছে। এবং সেই পার্সনগুলো কোনো রকমভাবে কোনো হাই পজিশনে থাকা কোনো ব্যক্তি, মানে যাদের নিজস্ব কোনো এরকম পাওয়ার পজিশন রয়েছে, এরকম অথরিটিভ কোনো ফিগার কিন্তু তোমাদেরকে কিন্তু কোনো অফার দিতে পারে, তোমরা দেখবে। এবং যে জায়গাতে তোমরা এতদিন স্ট্রাগল করছিলে, সেই স্ট্রাগলের পিরিয়ড কিন্তু তোমাদের শেষ হতে চলেছে। এবং তোমাদের কেরিয়ারটা যে জায়গাতে স্টেবল ছিল না, কখনো আপ কখনো ডাউন তোমরা দেখে গেছো, সেই জায়গাতেও তোমরা দেখবে পরিবর্তন আসছে। তোমরা একটা স্টেবিলিটি যে জিনিসটা সেটা কিন্তু ফিল করতে পারবে। এবং 100% টাকা পয়সার এনার্জিটা তোমরা দেখেছো পাস্ট কিছু রিডিং থেকে আসছে। এবং যে অ্যামাউন্টের সেলিব্রেশন, জার্নি, ফান, গোয়িং আউট তোমরা দেখলে এক্ষুনি এঞ্জেলে যা মেসেজ দিচ্ছে, সেক্ষেত্রে তোমাদের বলাই যেতে পারে যে তোমাদের যে এই যে সময়টা যে আসতে চলেছে, প্রচুর অর্থ তোমরা উপার্জন করবে। না হলে কি আর এমনি এমনি কেউ সেলিব্রেট করতে যেতে পারে? টাকা পয়সা না থাকলে কি সম্ভব হয়? তো সেক্ষেত্রে ব্যাপারটা তোমরা বুঝতেই পারছো, এখানে আমার বিশেষ করে কিছু বলার নেই যে কি হতে চলেছে তোমাদের লাইফে। এবং তোমরা একদম পুরো ফ্রন্ট সিটে বসে রয়েছো। এই যে দেখতে পাচ্ছ হুইল অফ ফরচুন, দেখতে পাচ্ছ হুইল অফ ফরচুন যেটা রয়েছে, ভাগ্যের চাকা যেন তোমাদের হাতে রয়েছে। এবং তোমরা যেভাবে এটাকে ঘোরাবে সেভাবেই টাকা আসবে। মানে ব্যাপারটা হচ্ছে যেদিকেই যাবে না কেন সেদিকেই কিন্তু তোমরা শুধু অর্থ আর অর্থ দেখতে পাবে। এই সময় কিন্তু তোমাদের লাইফে কিন্তু আসতে চলেছে। এবং তোমাদেরকে যে প্রচুর পরিমাণে যে পার্সনগুলো স্পাই করছে, স্পেসিফিক্যালি দুটো পার্সন যে এনার্জি আমার পূর্ব রিডিংও বারে বারে এসেছে। ওকে, তো সেক্ষেত্রে বা তোমাদের অনেকের এরকম ক্ষেত্রে মানে এরকম কিছু হতে পারে যে দুটো পার্সন তোমাদের ওপর কিন্তু পুরোপুরিভাবে কিন্তু নিমজ্জিত রয়েছে এই সময়। এবং পরবর্তীতেও তারা কিন্তু প্রচুরভাবে কিন্তু তোমাদের এনার্জি নেওয়ার জন্য কিন্তু মানে ক্রেজি থাকবে। ওকে, বাট এখানেও তোমরা দেখতেই পাচ্ছ 8 of Swords and 3 of Swords, এই জায়গাটা কিন্তু কোনোরকমভাবে কিছু সমস্যা তোমাদের লাইফে আনতে পারে। আমি বলছি যে তোমরা ব্যালেন্স করে উঠতে সমস্যা হবে। বিভিন্ন এনার্জি তোমাদের কিন্তু মনে হবে যেন ফোর্স করছে। এবং এরকম হতে পারে কিছু সময় যে তোমরা গিল্টি ফিল করতে পারো যে এত মানুষ আমাদেরকে চাইছে, কিন্তু আমি একটা মানুষকে কী করে এরকমভাবে, তো সম্ভব না যে আমি সবার সাথে রিলেশনশিপে চলে যাই, এটা তো সম্ভব না। ওকে, বাট তাদেরও মনের অবস্থাটা তোমরা বুঝতে পারছো যে কী অবস্থায় রয়েছে, কিন্তু তোমাদের কিছু করার থাকবে না। তোমরা নিজেদেরকেও সেই জিনিসটা বোঝাতে পারবে যে এখানে তোমার গিল্টি ফিল করার কিছু নেই। এবং এখানে তাদেরও এত বেশি তোমার মধ্যে মানে আশা আকাঙ্ক্ষা রাখার কোনো মানে হয় না। ওকে, যেহেতু সবাই কিন্তু এখানে ম্যাচিওর পার্সন, এখানে দেখছি না কেউ বাচ্চা চাইল্ডিশ, ঠিক আছে। এবং তোমাদের কাছে কিন্তু এরকম খবর প্রচুর আসবে। প্রচুর মানুষ কিন্তু তাদের যে হৃদয় যে ভেঙে গেছে, তারা যে মন খারাপ, তারা যে একাকিত্বের মধ্যে রয়েছে এবং তারা যে তোমার মধ্যেই বেঁধে রয়েছে, তারা কোনোভাবে তোমাকে ছেড়ে বেরিয়ে আসতে পারছে না, সেই জিনিসটার কিন্তু ঢাক চারিদিকে কিন্তু পেটানো হবে, তোমরা দেখতেই পাবে। ওকে, মানে তারা নিজেরা বিভিন্নভাবে কিন্তু চেষ্টা করবে তোমাদের লাইফে যে কোনোভাবে প্রবেশ করার। ওকে, নো ম্যাটার তোমরা বিবাহিত দেখতে পারো, অবিবাহিত দেখতে পারো, এটা কিন্তু এরমভাবে কোনো স্পেসিফিক রিডিং না, এটা সবার ক্ষেত্রেই আমি পাচ্ছি। ওকে, বা তোমরা সিঙ্গেলও হতে পারো, কিন্তু আমি পাচ্ছি যে এই জায়গাতে এই পার্সনগুলোকে তোমরা কোনোভাবে রিজেক্ট করছো, যে কারণে এরা বিভিন্ন জায়গায় কিন্তু তাদের এই যে কষ্টের কথা, দুঃখের কথা কিন্তু বিভিন্ন জায়গায় প্রচার করছে। ওকে, যে এই হলো সেই হলো, যাতে করে তোমার কাছে কোনো খবর পৌঁছায় এবং তোমাদের হৃদয়টা যাতে একটুখানি নরম হয়। কিন্তু আমি দেখছি না যে তোমরা এই জায়গাতে কোনো রকম তোমাদের হৃদয় কিছু নরম করছো। ওকে, 7 of Pentacles, ইয়েস, তোমাদেরকে বলা হচ্ছে যে তোমাদের কিছু এখন করার দরকার নেই, তোমাদেরকে জাস্ট ধৈর্য ধরতে হবে। কারণ তোমাদের যে গুড লাক, তোমাদের যে সেই যে নতুন বিগিনিং, সেই যে সূচনা তোমাদের পরিবারের মধ্যে এবং তোমাদের যাদেরকে তোমরা পরিবার হিসেবে মনে করো আর কি, তোমাদের গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের মধ্যে বা
তোমাদের ছেলে মেয়ে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে, সেটা যাকে তোমরা পরিবার মানো না কেন, সেই পার্সনগুলোর মধ্যে কিন্তু ভালোবাসা ভরপুর আসতে চলেছে, তোমরা দেখতে পাবে। শুধু তোমাদেরকে এই সময় কিন্তু ধৈর্য ধরতে হবে। যে কাজ তোমরা যে মানে এত কষ্ট করেছো, এত তোমরা ধৈর্য ধরেছো, সেটার কিন্তু রেজাল্ট তোমরা কিন্তু পেতে চলেছো। 100% তোমাদের যে ওয়ার্ক রয়েছে সেই ওয়ার্কটা কিন্তু তোমাদের জন্য ফ্রুটফুল হয়েছে। ওকে, 7 অফ পেন্টিকেলস অ্যান্ড 8 অফ পেন্টিকেলস সেটাকে কিন্তু ডিনোট করছে এই সময় দাঁড়িয়ে। কিং অফ ওয়ান্স, আমি পাচ্ছি যে বিরাটভাবে তোমরা মানে ঘুরতে চলেছো, মানে প্রচুর জার্নি করবে তোমরা, প্রচুর ট্রাভেল করবে তোমরা। নো ম্যাটার তোমরা এমন কোনো পার্সন হতে পারো যারা কোনোদিন ওয়েস্ট বেঙ্গলের বাইরেই যাওনি, কিন্তু তোমাদের এরকম সময় আসতে চলেছে প্রচুর বিভিন্ন দেশ বিদেশের বিভিন্ন জায়গায় তোমাদের মানে ঘুরতে যাবে তোমরা। বা তোমাদের যদি অনেকের এরকম ব্যাপার ছিল যে কোথাও একটা কোনো দেশে তোমাদের ওখানে সেটেল হওয়ার ছিল, তো সেই জিনিসটা কিন্তু তোমাদের জন্য হতে চলেছে। এবং প্রচুর মানে অনলাইনেও প্রচুর মানুষের সাথে তোমাদের কিন্তু এই সময় কিন্তু পরিচয় হতে চলেছে। গ্লোবালি তোমরা কিন্তু প্রচুরভাবে বেনিফিট পেতে চলেছো। সময়টাই এমন আসছে যে প্রচুরভাবে কানেকশন স্থাপন হবে বিভিন্ন দেশের সাথে, এবং সেটা তোমরা দেখছো অলরেডি শুরু হয়ে গেছে। এস অফ ওয়ান্স, ইয়েস, নতুন সূচনা, যে নতুন সূচনার কথা বলা হচ্ছিল বিভিন্ন সময় থেকে তোমরা শুনে এসছো যে নতুন সূচনা নতুন সূচনা নতুন সূচনা। নতুন সূচনা হয়ে গেছে অনেক আগেই, সেটা তোমরা জানো, কিন্তু নতুন সূচনা শুধু হয়ে গেলেই হয় না। মানে ঘরে তো আমি একটা নতুন জিনিস নিয়ে চলে এসেছি, কিন্তু আরও যে আমার বাড়িতে জিনিস রয়েছে, যে জিনিসগুলোর প্রয়োজনীয়তা নেই, সেই জিনিসগুলো এখনও বের করে ওঠা হয়নি সময়ের কারণে। তো সেই জিনিসগুলো কিন্তু এই যে মাস তোমরা দেখছো যে রিডিংটা, এই মাসে সবার ক্ষেত্রে একই হবে না অবশ্যই, টাইমলেস রিডিং, বাট এই মাসে কিন্তু সেই জিনিসগুলোকে তোমরা কিন্তু তোমাদের লাইফ থেকে পুরোপুরিভাবে বের করে দিচ্ছ। একটা ক্লিয়ার জায়গাতে তোমরা আসছো, একটা ক্লিয়ার মানে একটা সব কিছু একটা উজ্জ্বল ব্যাপার থাকবে। ওকে, সেরকম টাইপের এনার্জি আমি পাচ্ছি এখানে। কিছু বলার নেই, তোমরা কিন্তু অবশ্যই জানাবে তোমরা যারা মজা করা শুরু করছো। আমি পাচ্ছি যে এটা একটা সেই মান্থ, যে মান্থে তোমাদের জীবনের সবথেকে ভালো পার্টটা শুরু হচ্ছে এবং সবথেকে কঠিন পার্টটা শেষ হচ্ছে, এবং তোমাদের জীবনে শুধু মজা, হাসি, খুশি, ঘোরা, খাওয়া এইসব চলবে আর কি। ওকে, তোমরা যে কাজ করলে এবং বাকি সময়টা যেখানে হতে পারে যে পূর্বে তোমরা শত্রু করতে, যে এবার কি করবে, এই পরের স্টেপ কি হবে আমার শত্রুর, এরপর কি করবে, এরপর কি মাইন্ড গেম খেলবে, বা অতটা যদি নাও ভেবে থাকতে তাও একটা কোনো রকমভাবে তাদের সাথে কোনো একটা এনার্জির দেওয়া নেওয়া চলতো, তো সেই জিনিসটা পুরোপুরি কিন্তু ব্লক হয়ে যাচ্ছে। ওই জায়গাতে তোমরা ভাবছোই না কে কী করছে, কে কী করবে, কে কী দেখছে, ওইসবের দিকে তোমাদের কিন্তু কোনো ফোকাস থাকছে না। আগামী সময়টা আসতে চলেছে, তোমরা নিজেদের মানে লাইফে এতটাই মানে বিজি থাকবে, এতটাই তোমরা মজা করবে, এনজয় করবে, তোমরা টাইম পাবে না। ওকে, আমি পাচ্ছি তোমাদেরকে দেখা যাবে না, তোমরা সারাক্ষণ উড়ে বেড়াবে, ঘুরে বেড়াবে। ওকে, দেখতেই পাচ্ছ যে তোমাদের যে মানে খারাপ যে টাকা পয়সা আর্থিক যে স্থিতিটা ছিল সেটা কিন্তু শেষ হয়ে গেছে। নো ম্যাটার সেটা যে কোনোভাবেই হোক না কেন শেষ হয়ে যাচ্ছে, এটাতে আর কোনো জায়গা নেই এখানে। ওকে, এবং তোমরা যেটা বললাম ঘুরবে তোমরা প্রচুর পরিমাণে, এবং সেই যে মানে প্রত্যেক সময় মাইন্ড গেমস খেলা, প্রত্যেক সময় এ কী করবে ও কী করবে, সেই জায়গা থেকে পুরোপুরিভাবে বেরিয়ে যাচ্ছ। তোমরা নিজেদের জীবনটাতে সেই সকল অপ্রয়োজনীয় যে জিনিস রয়েছে, যে জিনিসগুলো তোমাদেরকে প্রচুরভাবে মেন্টাল ট্রমাটাইজ করেছে, প্রচুরভাবে সমস্যা দিয়েছে, সেই জায়গাগুলো নিজে থেকেই মুক্তি দিচ্ছ। যেটা বললাম যে তোমাদের পার্সপেক্টিভে প্রচুরভাবে একটা বড় শিফট আসতে চলেছে, তোমরা জিনিসগুলোকে অন্যভাবে দেখা শুরু করছো। ওকে, এবং শুধুমাত্র তুমি শুরু করছো না, যখন একটা এনার্জি পরিবর্তন হয় তখন তার চারপাশের অনেক এনার্জিকেও কিন্তু চেঞ্জ করে। তো সেক্ষেত্রে তুমি যে জায়গাতে রয়েছো, তুমি যে কমিউনিটিতে রয়েছো, নো ম্যাটার সেই পার্সনগুলো তোমার সাথে কতটাই শত্রুতা করুক না কেন, কতই তোমাদের লাইফে সমস্যা দিক না কেন, সেটা ম্যাটার করছে না। সেই পার্সনগুলোও কিন্তু কোনো রকমভাবে কিন্তু তোমার দ্বারা হিল হয়েছে, তারাও কিন্তু একটা বেটার পার্সনে পরিণত হতে পেরেছে। কতটা বেটার হয়েছে সেটা ম্যাটার করে না, 1% হলেও তারা সেই বেটার জায়গাতে আসতে পেরেছে। তো সেই ক্ষেত্রে কোনোরকমভাবে তুমি এতদিন ধরে তোমার যে কাজ, তোমার যে তোমার ওয়ার্কটা কখনোই ছিল না শত্রুতা করা বা কে কী করলো তার মানে তার বিরুদ্ধে যে তাকে শাস্তি দেওয়া, সেটা তোমার কাজ ছিল না। তোমার কাজ ছিল অ্যাকচুয়ালি এই যে জগৎ, এই যে সমাজে এত নেগেটিভিটি ভরে গেছে, সেই জায়গা থেকে তোমাদের এই সমাজটাকে মানে আপলিফ্ট করার ছিল এবং পজিটিভিটিতে ভরিয়ে দেওয়ার ছিল, যাতে মানে ব্যাপারটা কি হয়, তুমি এমন একটা জায়গায় রয়েছো যেখানে তোমার এনার্জি খুব হাই ভাইব্রেশনাল এবং আর 5টা লোকের এনার্জি খুব লো ভাইব্রেশনাল। সেই জায়গাতে তুমি যদি সেই পার্সনগুলোকে যদি না মানে হাই ভাইব্রেশনে নিয়ে আসতে পারো, সেই পার্সনগুলো কোনোভাবেই না তোমাকে ওই জায়গাতে হাই ভাইব্রেশনে থাকতে দেবে না শান্তিভাবে, যেটা এতদিন হয়ে এসছে তোমরা দেখেছো। এবং এরম তো হয় না যে খুব সুইটভাবে বললে যে প্লিজ তোমরা হাই ভাইব্রেশনে চলে আসো, প্লিজ তুমি জেলাসি ছেড়ে দাও, প্লিজ তুমি এই বদমাশি ছেড়ে দাও, তারা কি শুনবে? কখনোই না। তো তারা যেরকম পার্সন তাদেরকে সেইভাবেই কিন্তু টাফ লাভ দিতে হবে, ভালোবাসার সাথেই কিন্তু সব কিছু করতে হবে, কিন্তু টাফভাবে, কঠিনভাবে করতে হবে। এরমভাবে করা যাবে না যে হ্যাঁ আমি খুব সুইটলি বললাম তারা শুনে নেবে, না, হবে না। তো এদেরকে অন্যভাবে করতে হবে, এদেরকে এদের মতো করে ডোজ দিতে হবে। এবং সেই জিনিসগুলো ঘটানোর জন্যই কিন্তু এত যে ঘটনা ঘটলো, এত যে শত্রুতা হলো, এত কিছু হলো, এগুলোতে এরম ব্যাপার নেই যে এটা মানে তোমাকে কিছু সমস্যা দেওয়ার ছিল।
কারণ তুমি যদি আলটিমেট তোমার এই পুরো জার্নিটা দেখে আসো, সেই জায়গাতে তুমি বুঝতে পারবে যে অনলি তুমি গেন করেছো, এখান থেকে কিছু হারাওনি। যে জিনিসটা রিয়েলাইজেশন তোমার এই মাসে কিন্তু হতে চলেছে, যে তোমরা যে এই কঠিন সিচুয়েশন যে পার করলে, যে সিচুয়েশনে তোমার ঈশ্বর, তোমার আরাধ্য দেবদেবী বারবার বলে গেছেন যে তুমি কিছুই হারাওনি, তোমার থেকে কিছু নেওয়ার ছিল না কারোর, এবং তোমার পাস্ট, প্রেজেন্ট অ্যান্ড ফিউচার বাবা কাল ভৈরবের হাতে, মানে তোমার যে ঈশ্বর রয়েছে, তোমার যে আরাধ্য দেবদেবী রয়েছে তার হাতে। তো তুমি বুঝতে পারবে যে এই কথাটার যে আক্ষরিক যে মিনিং, যে এটা কেন বলা হয়েছিল, সেই জিনিসটার মানে অর্থ তোমরা কিন্তু এই মাসে এসে খুব ভালো করে বুঝতে পারবে যে অ্যাকচুয়ালি যে প্রত্যেকটা ঘটনা যে ঘটেছিল কোনো জায়গাতে তোমাকে হার্ম করার জন্য ছিল না, বা তোমার লাইফে কোনো সমস্যা ক্রিয়েট করার ছিল না। ওকে, তোমরা প্রত্যেকটা জিনিস খুব যাতে ওয়েল ম্যানার্ড ওয়েতে করতে পারো, প্রত্যেকটা জিনিস যাতে ভালোভাবে করতে পারো, সেই কারণে কিন্তু এই সকল মানে পার্সনদেরকে তোমার লাইফে পাঠানো হয়েছে। তো তোমরা দেখতে পাচ্ছ যে এই যে জিনিসগুলো তোমার লাইফে যে ঘটলো, তো পজিটিভ ইম্প্যাক্ট ছিল তোমার লাইফে। অ্যান্ড এই সময় দাঁড়িয়ে শুধুমাত্র তোমাদের লাইফে কিন্তু এবার খুশি এবং মজা আসতে চলেছে। ওকে, তোমাদের এরকম মনে হবে যেন মানে সব কিছু আমাদের হাতের মুঠোয় রয়েছে। জীবনটা যদি তোমাদের মনে হচ্ছিল যে জীবন এমন একটা জিনিস যে কন্ট্রোলের বাইরে চলে গেছে, আমাদের আর এই জায়গাতে মানে কিছু নেই, ওকে, তো তোমাদের লাইফে সেই যে মানে আলো, সেটা তোমরা দেখবে। ওকে, মানে পুরো দিওয়ালি যে ফিলিংসটা হয় না, যে সব জায়গায় বাজি ফাটছে, সব জায়গায় একটা মানে খুশির ছোঁয়া, একটা আনন্দ, সব কিছু নতুন নতুন, সব কিছু উজ্জ্বল ব্যাপার রয়েছে, সেরকম একটা উজ্জ্বলতা তোমাদের লাইফে কিন্তু তোমরা খুব তাড়াতাড়ি কিন্তু অ্যাট্রাক্ট করতে চলেছো, তোমরা সেই জিনিসটা দেখতে পাবে। ওকে, তো খুবই ভালো সময় তোমাদের জন্য আসতে চলেছে। তো দেখে নেবো আর লাস্ট যে কেন গুরুত্বপূর্ণ এই সময়টা। আমি পাচ্ছি যে তোমরা নিজেদের মধ্যে একটা রিচনেস ফিল করবে। তোমাদের যদি এরকম মনে হতো যে না, আমরা অত বেশি মানে প্রাচুর্যতাকে অ্যাট্রাক্ট করতে পারি না, অত বেশি আমরা মানে বড় লোক না, ধনী লোক না, অত কিছু আমাদের নেই, তো সেই যে মেন্টালিটি, সেই যে ল্যাক মেন্টালিটি, সেই জায়গা থেকে তোমরা বেরিয়ে আসছো। ওকে, এবং পুরোপুরিভাবে এই সকল যে নেগেটিভ যে এনার্জি ছিল, সেই এনার্জি থেকে নিজেদেরকে পুরোপুরি মুক্তি দিচ্ছ। তোমরা দেখবে এই যে মাসটা আমি বারবার বলছি যে গুরুত্বপূর্ণ, তোমাদের যে ডার্ক নাইট অফ দ্য সোল ছিল, তোমাদের যে রাতে এতদিন ঘুম হতো না, সেই যে স্লিপলেস নাইট তোমরা কাটিয়েছো, সেই স্লিপলেস নাইটের কিন্তু এন্ড হচ্ছে, সেই জায়গাতে তোমরা কিন্তু ভিক্টরি পাচ্ছ। অনেকের ক্ষেত্রে তোমাদের যে স্লিপ সাইকেল রয়েছে সেটা কিন্তু চেঞ্জ হচ্ছে হঠাৎ করে। হতে পারে এই জিনিসটা মানে খুব একটা ইজি না, বাট খুব অন্যভাবে হবে। দেখবে যে তোমরা এই যে জিনিসটা স্লিপ সাইকেলে যে চেঞ্জ করছো, খুব ইজিভাবে হবে। এতদিন হয়তো অনেক চেষ্টা করেছো, সেটা হয়নি, কিন্তু এবার খুবই ইজিভাবে হবে। এবং তোমরা যে মানে সুন্দর যে সূর্যের আলো, সেটা কিন্তু দেখতে পাবে। এবং জাস্টিস হচ্ছে তোমাদের সাথে এই জায়গাতে। ওকে, 100% জাস্টিস হচ্ছে। তোমাদের পাওয়ার, তোমাদের যে মানে ফিজিক্যাল যে স্ট্রেংথ রয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ ফিজিক্যাল স্ট্রেংথ তোমাদের কিন্তু প্রচুরভাবে বাড়তে চলেছে। আমি ফার্স্টে যেটা বলছি যে তোমাদের ফিগারটা কিন্তু একদম অন্যরকম হচ্ছে, একদম নতুন বিগিনিং, নতুন যে এই যে বিগিনিং তোমাদের লাইফে হচ্ছে, তোমরা অলরেডি জিতেইছো, সব জায়গাতে তোমরা জিতেছো। তোমাদের ঈশ্বরের সাথ ছিল সবসময়, তোমরা সব জায়গায় জিতেছো, কোনো জায়গায় তোমরা হারোনি। ওকে, যে জায়গাতে তোমরা দাঁড়িয়েছো সেই জায়গাতেই জিতেছো, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু এবার যে তোমাদের নতুন বিগিনিংটা শুরু হচ্ছে, এই জায়গাতে আর অপোনেন্ট তোমরা পাবে না। ওকে, মানুষ চাইবে তোমরা যেতো, মানুষ চাইবে তোমরা থাকো। ওকে, তোমাদের অপোজিশন তোমরা দেখতে পাবে না, মানুষ চাইবে তোমাদের থেকে ইন্সপায়ার হতে। ওকে, ইয়েস, 100%। এই যে এত তন্ত্রক্রিয়া, এত যে নেগেটিভিটি তোমাদের লাইফে ছিল, সেই জিনিসগুলো কিন্তু এই মাসে শেষ হচ্ছে। হতে পারে যে এই যে আজকে যে এনার্জিটা এই মুহূর্তে দাঁড়িয়ে সবার সাথে রেজোনেট হয়তো নাও করতে পারে, 99% ক্ষেত্রে সবার সাথে রেজোনেট করবে না, কারণ সবার ক্ষেত্রেই এক মাসেই তো সবার এনার্জি পজিটিভ হয়ে যাবে না। বাট 100% তোমরা যারা আজকের এই রিডিংটা দেখছো এবং তোমাদের বিশ্বাস রয়েছে নিজেদের প্রতি এবং ঈশ্বরের প্রতি, এবং তোমরা যারা কারোর ক্ষতি করনি, ওকে, তো 100% তোমাদের যাদের ইন্টেনশন পিওর রয়েছে আমার প্রতি, 100% তোমাদের লাইফে এই ঘটনা ঘটবে। ওকে, এবং এটা ডিপেন্ড করবে তোমাদের ওপর যে কত তাড়াতাড়ি তোমরা এই যে সিচুয়েশন যেটা রয়েছে, সেই সিচুয়েশনটা মানে নিজেদের লাইফে আনতে পারো, ম্যানিফেস্ট করতে পারো। এই রিডিংটা বারে বারে শুনবে। আমি বারবার বলে থাকি যে কিছু কিছু রিডিং থাকে আমার যেটা ম্যানিফেস্ট করতে সাহায্য করে। আমি ম্যানিফেস্টেশন ভিডিও বলে অলরেডি একটা মানে প্লেলিস্ট করে রেখেছি, তো তোমরা সেটাও দেখবে, তো এটাও অ্যাড করে দেবো ওই প্লেলিস্টে। তো তোমরা বারে বারে দেখবে যাতে তোমরা তোমাদের লাইফ থেকে ওই যে শত্রুতার যে ব্যাপারটা, এটা একটা কিন্তু মাইন্ডসেটও, এটা শুধুমাত্র শত্রুতা না। হ্যাঁ, অনেকে ডিস্টার্ব করছে, অনেক কিছু করছে, কিন্তু আমি কিভাবে রিয়াক্ট করবো, আমি কিভাবে বিহেভ করবো ওই জায়গাতে, সেটা আমার উপর ডিপেন্ড করে যায়, তাই না? সেটা তোমাদের উপর ডিপেন্ড করে যায়। তো তোমরা সেই মাইন্ডসেটটা কত তাড়াতাড়ি নিজেদের মধ্যে নিয়ে আসতে পারবে, কত তাড়াতাড়ি অন্যদেরকে ফরগিভ করে দিয়ে এগিয়ে যেতে পারবে, সেটা হচ্ছে মেন কথা। তত তাড়াতাড়ি তোমরা আজকের এই যে রিডিংটা, যে এনার্জিটা আমি বললাম, যে পরিবর্তনের কথা বললাম, কেন গুরুত্বপূর্ণ বললাম, সেই জিনিসগুলো তোমাদের লাইফে তোমরা কিন্তু অ্যাট্রাক্ট করতে পারবে।
ওকে, এবং তোমরা দেখতে পাচ্ছ এই জিনিসের শেষ হচ্ছে, এবং তোমাদের যে এই যে সেলফ সাইকেল যেটা বলছি, যে যে জায়গাটা প্রচুরভাবে সমস্যা দিয়েছে, সেটা কিন্তু ধীরে 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 কিন্তু ব্যালেন্সে আসবে। ওকে, অ্যান্ড দেখতেই পাচ্ছ 10 অফ পেন্টিকেলস। তোমাদের টাকা পয়সার কথা আমি যেটা বললাম, বারে বারে বলছি, তোমাদের টাকা পয়সা কিন্তু প্রচুর পরিমাণে হতে চলেছে। তোমরা প্রচুরভাবে মানে টাকা পয়সা পেতে চলেছো, আমি জানি না কোথা থেকে পাবে, বাট প্রচুরভাবে পেতে চলেছো। এবং তোমাদের বোল্ডনেস, তোমাদের যে পার্সোনালিটি, তোমাদের যে স্ট্রেংথ রয়েছে, তোমাদের পার্সোনালিটিতে, তোমাদের ক্যারেক্টারে যে স্ট্রেংথ রয়েছে, সেটাই কিন্তু তোমাদেরকে প্রচুরভাবে কিন্তু টাকা পয়সা প্রচুর দেবে। দেখো আমি পাচ্ছি যে এই যে মাসটা আসতে চলেছে, এই জায়গাতে তোমার যে শত্রুরা রয়েছে, তোমার শত্রুরাও কিন্তু কোনোভাবে তোমাদের সাথে এই যে মানে খুশিতে মজাতে কিন্তু পার্টিসিপেট করতে চাইবে, তোমরা দেখবে। এবং তোমার যে শত্রুরা তোমাদেরকে কিন্তু অলরেডি স্টার হিসেবে দেখা শুরু করে ফেলেছে, কারণ তোমরা এই সময় তোমার শত্রুদের কিন্তু ইকুয়াল গিভ অ্যান্ড টেক করছো। তোমরা এই যে মাস থেকে, এই মাস থেকে কিন্তু তোমার শত্রুদের সাথেও ইকুয়াল গিভ অ্যান্ড টেক করছো, যেখানে তোমরা এক্সট্রা দিয়ে দিতে, অতিরিক্ত দিয়ে দিতে, সেই জায়গাতে তোমরা দেখবে একদম ইকুয়ালি গিভ অ্যান্ড টেক করছো, কোনো রকম অসুবিধা হচ্ছে না তোমার। ওকে, এবং সেই জিনিসটার কারণে কিন্তু তোমার শত্রুরা তোমার সাথে কিন্তু বারে বারে মেশার চেষ্টা করবে, বারে বারে আসার চেষ্টা করবে, কারণ দেওয়া নেওয়ার সম্পর্কটা কিন্তু তারা কোনোরকমভাবে তোমার সাথে স্থাপন করতে চাইবে, তোমরা দেখবে। ওকে, শত্রুতা আর শত্রুতা থাকছে না। ওকে, শত্রুতার মধ্যেও একটা ফানি ফ্যাক্ট চলে আসছে, মানে একটা মজা করার ব্যাপার চলে আসছে। মানে পুরোপুরি যে জায়গাটা ডার্ক ছিল না, যে হ্যাঁ ও আমার পুরো শত্রু, ও একদম পুরো ডার্ক ব্ল্যাক, ওরকম ব্যাপার থাকছে না, পুরো দুটো সাইড থাকছে, ব্যালেন্স থাকছে। এবং সেই ব্যালেন্সটা তুমি তোমার মধ্যে নিয়ে আসছো, যে কারণে কিন্তু সেই জিনিসটা তোমার শত্রুদের সাথেও কিন্তু তুমি ব্যালেন্স করতে পারছো, এবং শত্রু বলে ওয়ার্ডটা আর থাকছে না তোমার লাইফে। এই শত্রুতার কিন্তু পুরোপুরিভাবে দি এন্ড হচ্ছে তোমাদের দিক থেকে। এই এনার্জিটা কিন্তু বারে বারে আমার রিডিংয়ে এসেছে, তোমরা যদি পাস্ট কিছু রিডিং কিন্তু দেখে থাকো। তো তোমাদেরকে বলা হচ্ছে চিন্তাভাবনা করার কিছু নেই। এবং 6 অফ কাপস এনার্জি আমি পাচ্ছি যে পুরোনো পাস্ট লাইফে যে কর্ম ছিল, তোমার খারাপ কর্ম ছিল, সেই কর্ম কিন্তু এই মাসে পুরোপুরিভাবে শেষ হলো। ওকে, যারা অনেক দিন ধরে ভাবছিলে যে হবে হবে হবে, কিছু কর্ম তোমাদের অনেক পাস্টেই শেষ করে ফেলেছো। বড় বড় যে কর্মগুলো ছিল, যা বাকি কিছু মানে ক্ষুদ্র কিছু জিনিস ছিল যেগুলো টুকটাক বাকি ছিল, সেই জিনিসগুলো কিন্তু পুরোপুরি এই মাসে কিন্তু শেষ হলো। যে মাসে তোমাদের এটা দেখছো রিডিংটা, যে মাসে এই এনার্জিগুলো রেজোনেট হচ্ছে, সবার ক্ষেত্রে কিন্তু আলাদা হবে, বারবার বলছি আমি। ওকে, এটা কোনো স্পেসিফিক এরকম ব্যাপার না যে হ্যাঁ এই মাসেই দিচ্ছি মানে এই মাসেই হবে। ওকে, কারণ বারে বারে তোমরা জিজ্ঞেস করো কবে কখন। ওকে, ওটা ডিপেন্ড করে যায় তোমাদের ওপর। এরকমও হয় যে একটা এনার্জি এই মাসে হয়তো আসার ছিল, কিন্তু তুমি রেডি নও, সে কারণে সেই এনার্জিটা ওই মাসে এলো না। ব্যাপারটা এরকমও হয়ে যায় অনেক সময়, অনেক কিছু জিনিস ডিপেন্ড করে যায়, অনেক কিছু ম্যাটার করে। ওকে, তো সেই ব্যাপারগুলো, এনার্জির ব্যাপারে তোমরা যখন যত জানবে তত কিন্তু এই জিনিসগুলো বুঝতে পারবে, এবং সেগুলো তো রাতারাতি কেউ জেনে যাবে না, ধীরে ধীরে জানবে। ওকে, তো আর যাই হোক, তোমাদের যে যে পাস্ট লাইফ যে কানেকশন ছিল, যাদের সাথে ছিল, সেই কানেকশনটা কিন্তু অনেক সুন্দর হলো। এবং তার সাথে সাথে তোমরা যারা টুইন ফ্লেম রিলেশনশিপে ছিলে, তোমরা দেখবে তোমার পার্সনের মধ্যে একটা আলাদা কিন্তু বিহেভিয়ার, তোমার পার্সন কিন্তু তোমাদেরকে অন্যভাবে ভালোবাসা শুরু করছে, মানে অন্যভাবে ভালোবাসছে, তোমরা সেটা লক্ষ্য করতে পারবে। ওকে, তারা কোথাও না কোথাও তোমাদের সাথে যে তাদের কানেকশনটা পাস্ট লাইফে, সেটা কিন্তু কোথাও না কোথাও রিয়েলাইজ করতে শুরু করেছে অলরেডি। সেই জিনিসটা কিন্তু তাদের চোখে মুখে, তাদের বিহেভিয়ারে কিন্তু তোমরা বুঝতে পারবে। ওকে, তো এটাই ছিল তোমাদের জন্য রিডিং। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবে, যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমরা পেতে পারো। এছাড়া রবিবারের যে পিকা ইমেজ রয়েছে সেটা দেখতে কিন্তু একদমই ভুলবে না। থ্যাংক ইউ সো মাচ।